জানাবো, দেশকে ফেরাতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের। এবং সর্বশেষ জানাবো, যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তারা এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে। নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেশকে ফেরাতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই বৃহৎ গণমুখী দল বিএনপির উপর দায়িত্ব এসে পড়েছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধারায় দেশকে ফেরাতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন নিয়েই এখন টালবাহানা শুরু হয়েছে। হাসিনার পতনের পর বিপুল জনসমর্থন নিয়ে এবং বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সবাই আশা করেছিল হাসিনার ভেঙে দেওয়া রাষ্ট্র কাঠামো ও তলানিতে রেখে যাওয়া অর্থনীতিকে তার সরকার দ্রুত মেরামত ও সংস্কার করে দেশকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উদ্যোগী হবে। মানুষের সেই আশা এখনো পূর্ণ হয়নি। নির্বাচন এক ধরনের গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছে। উল্লেখ করা প্রয়োজন, অন্তর্বর্তী সরকার একটি জরুরি পরিস্থিতির সরকার। এই সরকার দীর্ঘদিন চলতে পারে না। তার স্থায়িত্ব যেমন স্বল্প, তেমনি দায়িত্ব অনেক। অবশ্য হাসিনার মতো ভয়ঙ্কর শাসকের পতনের পর বিধ্বস্ত পরিস্থিতিতে নতুন কোনো অরাজনৈতিক সরকারের দায়িত্ব পালন কঠিন এবং চ্যালেঞ্জের। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যাসিস্ট হাসিনা ও তার প্রভু মোদী যৌথভাবে তাকে ফেলে দিতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করেছে। তাদের দোসরদের দিয়ে বিভিন্ন দাবি দেওয়ার নামে নানামুখী আন্দোলন করেছে। সে সময় ছাত্র জনতা, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা রুখে দিয়েছিল। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির নেতাকর্মীরা নিঃশর্ত সমর্থন দিয়ে আগলে রেখে সরকারের চলার পথ মসৃণ করে দেয়। সরকার রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য শুরুতে 6টি, পরে আরো 5টি সংস্কার কমিশন গঠন করে কাজ শুরু করে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে 6টি কমিশনের প্রতিবেদন 3 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। শুরুতে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না, তবে যতই দিন যেতে থাকে সংস্কারের নামে শুরু হয় সংস্কার খেলা। এর মধ্যে একাধিক স্বার্থান্বেষী মহল, যারা নির্বাচন চায় না, তারা এই সরকারকে 5 বছর, 10 বছর কিংবা ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকুক এই জিকির শুরু করে। সরকারের মধ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রবণতা দেখা দেয়। এর পেছনে ইন্ধন দেয় জামায়াতে ইসলামী, নবগঠিত এনসিপি ও কিছু ইসলামী দল। এর কারণ, জামায়াত ইসলামী সরকার শুরু থেকেই পরিমরি করে বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র তাদের লোকজন দিয়ে দখলে নিয়ে নেয়। অন্যদিকে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে গড়ে ওঠে। এখন দেশব্যাপী দলটির যে জুলাই পদযাত্রা চলছে, যেখানেই যাচ্ছে সেখানেই সে সরকারি প্রোটোকল পাচ্ছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা নিয়ে তারা পথসভা করছে। বোঝাই যায় তারা ক্ষমতা উপভোগ করছে। অন্য কোনো দলের ক্ষেত্রে এমন সরাসরি প্রোটোকল বা সরকারি প্রোটোকল দেখা যায় না। সরকার যে এনসিপি কে বুক দিয়ে আগলে রেখেছে তা স্পষ্টতই দেখা যাচ্ছে। জামায়াত ইসলামী ও এনসিপি যেখানেই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষমতা উপভোগ করছে, সেখানে তারা নির্বাচন চাইবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে তাদের শক্তিকে বলীয়ান হয়ে সরকারও ক্ষমতায় মজা পেয়ে গেছে। ফলে সে এই দুই রাজনৈতিক শক্তিকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কৌশল নিয়েছে। সংস্কার কমিশন বিএনপি সহ সব রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে চা নাস্তা খাইয়ে নিজেরাও আরামায়েশে একের পর এক মিটিং করে যাচ্ছে। এসব মিটিংয়ে বিএনপি তার মতামত জানিয়ে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেও জামায়াত ও এনসিপি তাতে এভাবে না ওভাবে, ওভাবে না এভাবে মত দিয়ে আলোচনা প্রলম্বিত করছে এবং সরকারের যে তাতে প্রচ্ছন্ন সায় রয়েছে তা বোঝা যাচ্ছে। কারণ নির্বাচন হলেই সরকার, জামায়াত, এনসিপি এই ত্রিচক্রের ক্ষমতা উপভোগের দিন শেষ হয়ে যাবে। প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে, কার সুপারিশে এখানে এসেছেন সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এই দাবি জানান তিনি। গণঅভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলে অভিযোগ করছেন সামান্তা শারমিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এনসিপির এই নেত্রী বলেন, বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় জোর তদবির করে অনেকে সচিব হয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিশেষ করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সচিবরা আছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক। যারা উপদেষ্টা হয়েছেন তারা কার সুপারিশে এসেছেন
যারা উপদেষ্টা হয়েছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক। সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে সন্দেহ ও আশঙ্কার রাজনীতি বিদ্যমান সেটি পরিবর্তনের চেষ্টা দরকার, কিন্তু সেই চেষ্টাটা কিভাবে করবেন যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি। মৌলিক সংস্কারে আপোষ না করার আহ্বান জানান এবং তিনি বলেন, এখন যদি আপোষ করেন তাহলে আবারও একই পরিস্থিতিতে আমরা পড়ব। এখনই আইন কাঠামো পরিবর্তন করেন। নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। 5ই আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, 3রা আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে, আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারবেন। কুষ্টিয়ায় জেলা পরিষদের 9তলা ভবন, শতাধিক দোকান লুটে নেন হানিফের অনুসারীরা। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত কুষ্টিয়া একটি 9তলা ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। 41 কাঠার উপর নির্মিত ভবনের প্রায় অর্ধেক দোকানই দেওয়া হয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অনুসারীদের। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাণিজ্যিক ভবনটি তখন আওয়ামী লীগ নেতা ও তাদের স্ত্রী সন্তান এবং স্বজনরা লুটে নিয়েছেন। কোন রকম বিজ্ঞপ্তি জারি না করে জেলা পরিষদ আওয়ামী লীগ নেতা ও তাদের পছন্দের লোকদের নামে বরাদ্দ দেওয়া হয়। ভবনটির প্রতি ফ্লোরে জায়গা রয়েছে 18,000 বর্গফুট। গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়ে বাণিজ্যিক ওই ভবনটি। আন্দোলনের সেই দিকে 4 আগস্ট ভবনের সামনের অংশে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্র জনতা। পরে ভবনটি সংস্কার করে অতি গোপনে পলাতক আওয়ামী লীগ নেতাদের নামে বরাদ্দ চূড়ান্ত করে কুষ্টিয়া জেলা পরিষদ। আওয়ামী লীগ আমলে প্রকৃত ব্যবসায়ীরা ধর্ণা দিয়েও একটি দোকানও পায়নি। জানা যায়, পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকের কিস্তির টাকা এখনো পরিশোধ করা হয়নি। তারপর 1 বছর অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি জেলা পরিষদ কর্তৃপক্ষ। উল্টো আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতার কাছ থেকে গোপনে কিস্তির টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সরকার পরিবর্তনের পর জেলার ব্যবসায়ীরা ভেবেছিলেন অনিয়ম উদ্ঘাটিত হবে এবং তারা দোকান বরাদ্দ পাবেন। কুষ্টিয়া শহরের জনবহুল 128 নম্বর নবাব সিরাজউদ্দৌলা সড়কের নিজস্ব জায়গায় 2018 সালে 9তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ শুরু করে কুষ্টিয়া জেলা পরিষদ। প্রায় 41 কাঠা জমির ওপর নির্মিত ভবনের প্রতি ফ্লোরে জায়গা রয়েছে 18,000 বর্গফুট। সুসজ্জিত বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয় কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার। ভবনের প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে শপিং মল। 5ম তলায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়, 6ষ্ঠ তলা বরাদ্দ নিয়েছে বিআরবি গ্রুপ, 7ম ও 8ম তলা ভাড়া নিয়েছেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চেয়ারম্যান হানিফের স্ত্রী ফৌজি আলম। অনুসন্ধানে দেখা যায়, দোকান হরিলুটের তালিকায় শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। তিনি একাই নিয়েছেন 10টি দোকান। তার 3 মেয়েকে জাকিয়া মাসুদ, রোমানা সুলতানা, রেবেকা সুলতানা ও ছেলে রফিকুল